আমি বিচার চাইবো না, কারণ আমি জানি এই দেশে এখন আর কোনো ন্যায় বিচার নাই। আমি আইনের সাহায্য চাবো না, আমি আইনের আশ্রয় চাবো না, কারণ আমি জানি এই দেশের আইন এখন ক্ষমতাসীনদের পকেটে বন্দী। আজকে সাধারণ মানুষ, ভিন্ন মতের মানুষ, যেটা আমরা বলেছি, প্রত্যেকটি মানুষ আজকে নির্যাতন নিপীড়নের শিকার জানাই সরকারের বিরুদ্ধে কথা বলে। সুতরাং এইরকম একটা ভয়াত্মক পরিবেশ, এইরকম একটা দুঃশাসনের মধ্যে আমি ন্যায় বিচার পাবো না, আইনের আশ্রয় পাবো না। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবেই আমরা ন্যায় বিচার পাবো, তবেই আমরা দুঃশাসনের শেষ করতে পারবো। আমরা দুঃশাসনের বিরুদ্ধে তাই নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, নিজেদেরকে সুদৃঢ় করতে হবে। আমরা যেন আজকে যে মুক্তিযুদ্ধের কথা বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা কি এইটা ছিল? মানুষ ভোট দিতে পারবে না, ভোট ছাড়াই সরকার থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা কি এইটাই ছিল? স্বাধীন দেশের মানুষ সরকারের বিরুদ্ধে কথা বললে সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করবে, সরকারের পেটোয়া বাহিনী পুলিশ খুন অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করবে। আজকে পুলিশ প্রশাসন বলেন, অন্যান্য জায়গা বলেন, ঠিক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষদের সংখ্যাটা যদিও বেশি, তবে এই ভালো মানুষের আতঙ্কে থাকে তারা সবসময় কখন যেন বিপ্লব ঘটে যায়, কখন যেন এরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের পিঠের চামড়া তুলে ফেলেছে। আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে দেশ যে একটা গভীর সংকটের মধ্যে রয়েছে, আজকে যে দুঃশাসন চলছে, এই দুঃশাসন থেকে কোন রাজনৈতিক দল এই জাতিকে মুক্ত করতে পারবে না। সুতরাং আপনাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, এই জাতিকে মুক্ত করার জন্য কান্ডারির ভূমিকা অবতীর্ণ হতে হবে। প্রয়োজনে আমরা বলেছি, আজকে আমরা যারা দেখেছেন এখানে আছি নেতৃত্বের জায়গায়, আমরা বলেছি প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও এদেশের মানুষের অধিকার আদায়ে আমরা রাজপথে নেমেছি। এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে এবং ইনশাল্লাহ এদেশের মানুষের অধিকার আদায়ে আমৃত্যু এই সংগঠন এবং আমাদের যে লড়াই সংগ্রাম চলবে, আপনাদেরকে সেই লড়াই সংগ্রামে আমরা পাশে চাই। ধন্যবাদ।